হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সকালে উঠে জানলা টানলা খুলে দিচ্ছি, ঘর ঝাড়লাম, ঘর মুছলাম, বাসন কুসন মাজা ঘষা হয়ে গেছে। এখন চলে যাব স্নানে। স্নান আমার হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা চ্যানেলে। সকাল সকাল উঠে গেছি কারণ আমাকে আজকে জলপাইগুড়ি যেতে হবে, তাই আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। সকালে পূজাটা সেরে নিলাম। পূজা সেরে নিলে অনেক কাজ হয়ে যায়, তোমরা জানোই। স্নান পূজা হয়ে গেছে আমার। এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, সকালে চা করলাম, আর এদিকে বসিয়েছি ভাত। আর দেখো আজকে বেশি কিছু করব না সকালে, কেন কি ওইদিকে আমাকে তাড়াহুড়া করে তাড়াতাড়ি যেতে হবে। যত রোদ্দুর উঠবে তত গরম বেড়ে যায়, তাই আমি আজকে সকাল সকালেই জলপাইগুড়ি বেরোয় গেলাম। শ্বেতার স্কুলে নাচের পরীক্ষা, সেই জন্য ওর নাচের ড্রেস তৈরি করতে হবে, ওর জন্য সাজাগোজার জিনিস কিনতে হবে, তাই আমাকে জলপাইগুড়ি যেতে হচ্ছে। এদিকে আমার চাও হয়ে গেছে, সবাইকে সকালের চাটা দিয়ে দিই। আমি গ্রিন টি করতেছি, কারণ আমি গ্রিন টি খাই কিন্তু চিনি ছাড়া খাই না, চিনি দিয়ে খাই। এই অভ্যাসটাই খুব খারাপ। কি করবো বলো, চিনি ছাড়া খেতেই পারি না। চেষ্টা করি চিনি ছাড়া খাওয়ার, এখন দেখো কতদিনে পারি। এদিকে আমার ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আসলে পরে একটু আমি ঘুগনি বানাবো। কালকে এই মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন বানাবো না, বানালে লেট হয়ে যাবে, কেন কি রোদ্দুর হয়ে গেলে আরও অসুবিধা হয়ে যাবে ওইদিকে যেতে। তাই আমি তাড়াহুড়া করে সবাইকে খাইতে দিলাম, সবাইকে মানে শ্বেতার বাবাকে, শ্বেতাকে। তো ওরা বলল যে না, আমি এখন চাই খাবো, ভাতটা এখন খাবো না, পরে খাবো। শ্বেতাকে নিয়ে যাব না, এত গরমে আমি নিয়ে যাব না, আমি একাই যাব। একা যাব বলতে গেলে একটা আমার পাশের বাড়ির যাকে নিয়ে যাব, বুঝছো তো। দিদিকে বলছি চলো দিদি আমার সাথে। তাই আমি, দিদি এদিকে চান টান করে রেডি হয়ে বেরোয় গেলাম। আমি জলপাইগুড়ি যাওয়ার রাস্তা দেখো, আমি তিস্তা ব্রিজটা পার করতেছি। আর কিছুক্ষণে আমি জলপাইগুড়ি পৌঁছে যাব। কি কি কিনবো, কেনাকাটা করব সবই বলবো। ও কত্থকের ওর পরীক্ষা হবে, সেহেতু ওর হলুদ রঙের আমি একটা আমব্রেলা ফ্রক বানাবো প্রচুর ঘের দিয়ে। আমি নিজেই বানাই, তোমরা জানোই আমি সব কিছুই বানাতে পারি। তাই ওকে একটা আমব্রেলা ঘের দিয়ে ফ্রক বানিয়ে দিব। নিচে চুজ প্যান্ট হবে, উপরে ব্লু কালারের ভেলভেটের জ্যাকেট হবে। দিদিকে দেখো, হ্যাঁ আমি দিদি বেরোইছি। এই দেখো ইয়েলো কালারের কাপড় কিনতে আসছি, এই ইয়েলো কালারের কাপড়টা নিব, এটা দিয়েই আমব্রেলা ফ্রক আর চুজ প্যান্ট বানাবো। এটার জন্য আমাকে জড়িও কিনতে হবে, তাই আমি জড়িটাও কিনে নিয়েছি। সব তোমাদের সাথে শেয়ার করব। একটা গলার সেট নিলাম, এই ফাউন্ডেশনটা নিলাম, এই লিপস্টিকটা নিলাম, আরও কি কি নিব মনেই পড়তেছে না, কেন কি দোকানে আসলে মনে পড়ে না জানো। এই দেখো এই ফাউন্ডেশনটা, এটাও ভালো আছে, এটা নিব নাহলে এটা নিব, দুটোর মধ্যে একটা নিব। একটা কাজল নিলাম, আরেকটা নিতে হবে আমাকে ওর মানে গলার সেটের সাথে কানেরটা নিলাম, মানে কানেরটা আছে, মানে টিকলি টিকলি লাগবে। আমার টিকলিটা না হারায় গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। সোয়েটার ওর টিকলিটা খুঁজতে হবে, যদি না পাই তাহলে ওটাও কিনতে হবে। দেখো আমি চলে যাচ্ছি বাড়ি, চলে আসলাম বাড়ি। বাড়ি এসে ঘুগনি রান্না করতেছি, কেন কি দুপুরের খাবার সবাইকে দিতে হবে। সকালের খাবার শ্বেতার বাবা শ্বেতা করে নিয়েছে, আর শ্বেতার বাবা ওইদিকে অফিসের জন্য বেরিয়ে গেছে, আর এইদিকে আমি দুপুরের জন্য ঘুগনি রান্না করতেছি। আজকে শ্বেতার বাবা তাড়াতাড়ি চলে আসবে, তাই তাড়াহুড়ো করে আমি এইটাই রান্না করলাম। আর কি করব বলো তো, ওখান থেকে এসেও অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আর জড়িটা কীরকম কালারের কিনছি সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। একটা হোয়াইট কালারের ওড়না নিলাম জানো, কেন কি আমার হোয়াইট কালারের ওড়নাটা কী হয়েছে বলো তো, ওই যে জলের কালারটা ইয়েলো হয়ে গেছে ওড়নাটা জানো, জলের কালারের জন্য। তাই একটা হোয়াইট কালারের ওড়না নিলাম। আজকে প্রচণ্ড কাজও আছে, একটা স্কুল ড্রেস বানাতে হবে, তাই স্কুল ড্রেস আমি বানাতে বসলাম। আজকে আমি প্যান্ট বানাচ্ছি। আমার আরেকটা চ্যানেল আছে, সেলাইয়ের চ্যানেল, সেটা তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করব। সেটাতে তোমরা দেখতে পারবা আমি কি কি সেলাই করি, সব কিছু তোমরা ওখানে দেখতে পারবা। আমি ছেলেদের মানে বাচ্চা ছেলেদের শার্ট প্যান্ট সবই বানাই।
যে যেরকম অর্ডার দেয় সেরকম আমি বানিয়ে দিই। আর সৈতার জন্য ড্রেস তো বানাবো, আজকে তো ড্রেস বানাতে বসবো না, কালকে থেকে ওর জন্য ড্রেস বানানো স্টার্ট করতে হবে, কারণ ড্রেস বানাতেও খুব সময় লাগবে, জড়ি টড়ি লাগানো, আর ওর সব মেকআপ থেকে নিয়ে ওকে সাজাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আসছে যে ভিডিওগুলো খুব এক্সাইটেড হবে। ওর নাচের এখন কয়েকদিন রেগুলার ওর ক্লাস করাচ্ছে ওর ম্যাডাম, কেন কি এক্সট্রা ক্লাস না করালে বাচ্চাগুলো তেমনটা নাচ করতে পারবে না। তাই আজকে একটা জিনিস কিনলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এটা দেখলে মনে হচ্ছে কি একটা জিনিস, মানে বেগের মতো না, কিন্তু এটা কি বলতো, এটা বসার স্টুলের মতো, টুলগুলো থাকে না ওইটা, এটাতে আমিও বসতে পারি জানো, পুজো টুজো দেওয়ার জন্য জিনিসটা ভালো। কিন্তু শ্বেতা বসবে, কেন ওর খুব পছন্দ। তাও আমি বললাম ঠিক আছে তুমি বসো, কোনো সময় আমার ইচ্ছা হলে আমিও বসবো, এরকম না যে আমি বসলে ভেঙে যাবে এরকম কোনো কিছু, মজবুত আছে জিনিসটা জানো। কালারটাও খুব সুন্দর না, দেখো শ্বেতা দাঁড়াচ্ছে, মানে কিচ্ছুতে ভাঙবে না জিনিসটা, খুব এত ছোট জিনিস, কোথাও তুমি কমফোর্টেবলি নিয়ে যেতে পারো, বসতে পারো, কোনো অসুবিধা হয় না জানো। শ্বেতার খুব পছন্দ হইলো, খুব। ওইটা নিয়ে এখন সারাদিন ও খেলতেছে। সন্ধ্যাবেলা ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আমি চলে যাব নাচে। এখন কয়েকদিন রেগুলারই প্র্যাকটিস হচ্ছে শ্বেতাদের, সামনে যেহেতু পরীক্ষা। শ্বেতার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ওর নাচের পরীক্ষার দিন পর্যন্ত প্র্যাকটিসের ভিডিও, তারপর কে মেকআপ আর্টিস্টকে সাজাবে ওকে, সব কিছুই শেয়ার করব। প্লিজ রেগুলার ভিডিও দেখলে তোমরা দেখতে পারবা। আর আজকের ভিডিওটা পছন্দ আসলে প্লিজ লাইক শেয়ার করবা, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নিবা রেগুলার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও সেখানেই শেষ।